ডিয়ার লিসেনার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই আমি আজকে অটোক্যাড এর একটি স্পেশাল ট্রেনিং নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি আশা করি আপনারা আমার এই কোর্সটি, আমার এই টিউটোরিয়ালগুলো দেখবেন। আমার এই টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে শুরু করবেন এবং আপনাকে ড্রয়িং করতে হলে কি কি কাজগুলোকে আপনাকে করতে হবে এবং কোন পদ্ধতিতে সেই কাজগুলো করবেন, কিভাবে সেগুলো করবেন, সবগুলো সুন্দরভাবে এখানে সাজানো আছে এবং আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো দিয়ে যাব সব কিছু। অবশ্যই টিউটোরিয়ালগুলো আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ। আই হোপ আপনারা যদি আমার এই টিউটোরিয়ালগুলো দেখেন, আপনাদের কোথাও গিয়ে ট্রেনিং করার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই সুন্দরভাবে টিউটোরিয়ালটা সাজিয়েছি এবং আমি এই টিউটোরিয়ালটার নামও দিয়েছি, বা আমার এই কোর্সটার নাম দিয়েছি অটোক্যাড স্পেশাল ট্রেনিং ফর বিগিনার। একটা মানুষ, একটা ব্যক্তি অটোক্যাড কখনো খুলে দেখে নেই, এর ভিতর কি আছে, কেমন, এটা কখনো খুলে দেখে নেই, তাদের জন্য, তাদেরকে বেস করে আমি টোটাল জিনিসটা সাজিয়েছি এবং এখান থেকে আপনারা অবশ্যই অনেক হেল্প পাবেন এবং সুন্দরভাবে কাজগুলো শিখতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা আমাদের কাজে চলে যাই। এর আগে আমি একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই আমার টিউটোরিয়ালটা দেখবেন এবং আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা কাজে চলে যাই। আমরা অটোক্যাডের সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। আপনি যখন অটোক্যাড সফটওয়্যার ওপেন করবেন, অটোক্যাড অনেক ভার্সন আছে, 10, 7 এবং 13 এবং 17 পর্যন্ত বর্তমানে ভার্সন চলতেছে। তা আমি নর্মালি যে অটোক্যাড 13 যে ভার্সন, সেই ভার্সনটা ইউজ করি। আমি সেই ভার্সনে আপনাদের কাজ করে দেখাবো। আপনি 13 ইউজ করেন, 7 ইউজ করেন, 10 ইউজ করেন, আর আপনি 17 ইউজ করেন, তাতে কোনো সমস্যা নাই, সব একই। জাস্ট আমি ওরকম একটা ইয়াতে কাজ করবো যেটা হচ্ছে ক্লাসিক ভার্সন। এই ক্লাসিক ভার্সনের কাজ সেটা আপনি অটোক্যাড 7ও পাবেন, অটোক্যাড 10ও পাবেন, অটোক্যাড আপনি 17ও পাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ক্লাসিক ভার্সনে কাজ করেন, সব একই, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো একটা সফটওয়্যার ইউজ করতে পারেন। অবশ্যই আপগ্রেড ইউজ করলে আপনি একটু ভালো সুযোগ সুবিধা পাবেন, কমন বেশি পাবেন, এই বিষয়গুলো থাকে। তো চলো আমরা কাজে চলে যাই। আমরা অটোক্যাড সফটওয়্যার ওপেন করার পরে আমাদের যেই ইয়াটা দেখতে পাই সেটা হচ্ছে ইন্টারফেস। আমরা যেটা দেখতেছি টোটালি সফটওয়্যারে যা দেখতেছি সেটা হচ্ছে আমাদের অটোক্যাড 2013 এর ইন্টারফেস। ওকে, এবং আমাদের উপরে যেটা দেখতেছি, যে এখানে যেগুলো দেখতেছি, যেমন এখানে দেখতেছি আমরা কি দেখি, এই যে এখানে নিউ বা এখানে যে ইয়াটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের টাইটেল বার। টাইটেল বার জিনিসটা হচ্ছে যে আমরা এখানে যে অটোক্যাডটা ইউজ করবো সেই অটোক্যাডের ভার্সনটা, এটা কত ভার্সনের, সেটা যেন অটোক্যাড 2013 এই ভার্সনটা আমরা ইউজ করতেছি। এবং এখানে দেখেন লেখা আছে কি drawing1.dwg। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমাদের এই যে পেজটা আমাদের ওপেন করে সেই পেজটার নাম হচ্ছে drawing1.dwg, মানে এটা হচ্ছে ড্রয়িং আমাদের পেজটার নাম। আমরা যদি এটাকে সেভ করি, ধরুন আমরা এটাকে সেভ করবো, দেখেন তো নরমালি কিভাবে সেভ করবো, জাস্ট এখানে দেখেন এই যে নিউ ওপেন এবং এখানে দেওয়া আছে সেভ, এখানে আমরা সেভ করতে পারি। বা এই যে নিচে দেখা আছে দেখেন, এখানে সেভ করতে পারবে, এখানে যে এ দেওয়া আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের এখানে সেভ সেভ করতে পারি। বা আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে এস যখন আমরা প্রেস করব তখন আমরা আমাদের সেভ করার জন্য আমাদের ডায়লগ বক্সটা চলে আসবে। দেখেন আসার পরে এখন আপনি কোথায় সেভ করবেন সেটা আপনি ডিসাইড করবেন। এখন ধর আমি এটাকে ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে ক্লিক করলাম এবং এটাকে আমি দেখেন এই যে drawing1.dwg লেখা আছে। এখন এটাকে জাস্ট আমি লিখলাম যে আপনার ক্লাস CAD ক্লাস 1 দিলাম।
ওকে, ক্যাট ক্লাস 1 দিলাম, দিয়ে সেভ করলাম। দেখেন এখন লেখা আছে, দেখেন যে অটোক্যাড 2013 সি ড্রাইভে ইউজার্স অটোক্যাড ক্লাস 1। ওকে, এই যে অটোক্যাড ক্লাস 1 নামে পেজটা সেভ কর। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এবং কোথায় থাকবে সেই লোকেশনটা সহ এবং কি নামে সেই ফাইলটা সেভ করা সেটাও এখানে আপনি দেখতে পারবেন ইজিলি ভাবে। ওকে, এবং এটা আমরা যেটা দেখতে সেটাকে আমাকে বলে টাইটেল বার। ওকে, এবার আসি আমরা নিচে। এখন আমরা নিচে দেখতেছি কি মেনু, এটা দেখতেছি আমাদের ফাইল এবং এখানে অনেক লেখা আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, অনেক কিছু আছে এবং এই যে এক্সপ্রেস পর্যন্ত ফাইল থেকে এই এক্সপ্রেস পর্যন্ত এই টোটালটাকে বলা হয় মেনু বার। টোটালটাকে বলে মেনু বার। এই মেনু বারের ভিতরে আপনি অনেক কিছু পাবেন। দেখেন এই মেনুর ভিতরে অনেক সাব মেনু আছে, অনেক সাব মেনু। প্রত্যেকটার ভিতরে দেখেন আপনি ক্লিক করেন, প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা ভাবে আপনার সাব মেনু রয়েছে। এগুলো ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সাব মেনু রয়েছে। এই টোটালটাকে বলা হয় মেনু বার। ওকে, এরপর নিচে আসি। নিচেরটা যেটা আমরা দেখতেছি এটাকে বলা স্ট্যান্ডার্ড টুলবার। স্ট্যান্ডার্ড টুলবার এবং প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আছে, কোনটা কি নাম এবং কোনটার কি কাজ সেগুলো আলাদা আলাদা আছে। এবং সেটা স্ট্যান্ডার্ড টুলবার, সেটা আমরা কিভাবে ইজিলি ভাবে জানতে পারবো যে এই টুলবারটার নাম কি। দেখেন এই টুলবারটা যখন এই যে আমাদের এখানে যে কালো একটা অংশ আছে সেটার উপর যদি আমাদের মাউস পয়েন্ট আমরা রাখি তাহলে এখানে শু করে দিয়েছে কি লেখা আছে স্ট্যান্ডার্ড, লেখা আছে স্ট্যান্ডার্ড। দেখেন তারপর আমরা এই পাশে আসি, এটার উপরে দেখেন এটা লেখা আছে কি স্টাইলিশ, ঠিক আছে। তারপরে এখানে আসি, এখানে লেখা আছে ওয়ার্ক স্পেস। তারপর আমরা এটা এখানে রেখি, রাখাবো লেখা আছে লেয়ার্স। তারপরে এখানে লেখা আছে প্রপার্টিজ। ওকে, এবং আমাদের এই সাইডও আমাদের টুলবার আছে, সেই টুলবার উপর রাখি, লেখা আছে কি ড্র টুলবার। তারপরে এখানে লেখা আছে আমাদের মডিফাই টুলবার। কারণ প্রত্যেকটা টুলবারে আলাদা আলাদা নাম আছে এবং প্রত্যেকটা টুলবারে আলাদা আলাদা কাজ এবং প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা কাজ ও কোনটা কি কাজে কোনটা কিভাবে কাজ করে সেগুলো আমরা আলাদা আলাদা ভাবে দেখবো স্টেপ বাই স্টেপ। ওকে, এবার দেখি আমাদের যে টুলবার গুলো আছে এখানে কি শুধু এই টুলবার আর কোনো টুলবার আছে কি, বা এই টুলবার গুলো আমরা হাইড করতে পারবো বা কেটে ফেলতে পারবো কিনা, বা আমরা আরো টুলবার অ্যাড করতে পারবো কিনা সেটা আমরা এখন দেখি। দেখেন আমাদের এখানে নরমালি যে ডট টুলবারটা আছে এই ডট টুলবারটা আমরা এখানে রাখছি। এখন আমরা যদি ইচ্ছে করলে এই জিনিসটাকে আমরা অন্য কোথাও আমরা রাখতে পারবো আমাদের কাজের সুবিধার্থে, তাতে কোনো সমস্যা নেই। দেখেন আমরা নরমালি এই জিনিসটাকে যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, জাস্ট মাউসটাকে কালো পয়েন্টটা ধরলাম, দিয়ে কালো পয়েন্টটাতে নিয়ে মাউসটা নিয়ে মাউস পয়েন্ট চাপ দিয়ে ধরে জাস্ট আমি যেদিকে মুভ করব মাউসটা সেদিকে সেটা যাবে এবং যেখানে নিয়ে আমি বসাবো সেখানে সেটা বসে পড়বে। এখন এটাকে আমি ইচ্ছে মতো আমার আমার মন মতো করে আমার সুবিধা মতো করে আমি এটাকে এভাবে সাজাতে পারি, এভাবে সাজাতে পারি, কোনো সমস্যা নেই। এবং আবার একটা দেখেন, দেখেন আমি যদি এই জিনিসটা আমি কেটে ফেললাম, দেখেন এই জিনিসটা যদি আমি কেটে ফেলতে চাই এটাকে আমি রাখবো না, টুলবারটা রাখবো না, আমার এখন প্রয়োজন নেই, তাহলে আমি যে এখানে যে করস দেওয়া আছে যে করসটাতে আমি ক্লিক করলে আমার এটা কেটে যাবে। এখন এই আমাদের এই ডট টুলবারটা যখন কেটে গেল, এখন এই জিনিসটা আমি পাবো কিভাবে, আবার এই জিনিসটা আমি কিভাবে আনবো সেটা আমরা এখন দেখবো। দেখেন আপনি জাস্ট একটা টুলবার উপরে একটা টুলের কমান্ডের উপরে যাবেন, টুলের উপরে যাবেন, গিয়ে জাস্ট আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন একটা লিস্ট চলে আসবে। এটা হচ্ছে আমাদের টুলবার লিস্ট। আমাদের এখানে যতগুলো যে টুলবার দেখতেছি, এখানে যা স্ট্যান্ডার্ড টুলবার, প্রপার্টি যা কিছু দেখতেছি সবকিছু এখানে পাওয়া যায়। দেখেন এখানে লেয়ার্স, এই যে লেয়ার্স টুলবারটা, এই লেয়ার্স টুলবারটা এখানে টিক দেওয়া আছে, দেখেন এটাকে উঠাই দেই, চলে গেছে না। দেখেন আবার রাইট বাটন ক্লিক করলাম, আবার লেয়ার্স ক্লিক করলাম, দেখেন এটা আগের জায়গায় চলে আসছে। সেম ভাবে আপনি যে টুলবারগুলো আপনার দরকার সেই টুলবারগুলো এখান থেকে নিতে পারবেন। যেমন আমাদের ডট টুলবারটা আমরা কেটে দিয়েছিলাম, এই ডট টুলবারটা নিয়ে আসবো, এখন ডট টুলবারটা ক্লিক করবো, দেখেন চলে আসছে না। এখন জাস্ট এটাকে এভাবে নিয়ে জাস্ট সুন্দর করে আপনি এই পাশে বসা রাখলেন। ওকে, এভাবে আমি এখানে অনেক যত ধরনের টুলবার আছে, যখন আমরা যেই কাজগুলো করব সেই কাজের টুলবারটা আমরা এখানে এনে রাখবো, এনে রাখলে আমাদের সুবিধা মতো করতে পারবো, কাজ করতে পারবো। এবং দেখেন এখানে আরো টুলবার আছে, যখন আমার এই যে নিচে এটাতে ক্লিক করবো, ক্লিক করে দেখেন নিচে আমাদের আরো অনেক টুলবার আছে। আমরা আমাদের সুবিধা মতো টুলবার গুলো নিয়ে সাজায় আমরা কাজগুলো ইজিলি ভাবে করতে পারবো। ওকে, এবার আসি আমরা এখানে যে কালো অংশটা দেখতেছি মাঝে, এই কালো অংশটাকে বলা ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস মানে হচ্ছে এখানে আমরা যেই জিনিসটা করবো, মানে যে ড্রটা করব, যে ড্রয়িংটা করব, সেই ড্রয়িংটা আমরা এই কালো স্পেসের মাঝে করব। এই কালো স্পেসের মাঝে আমরা সেই ড্রয়িংটা করব এবং এটাকে বলা ওয়ার্ক স্পেস। আপনি
কাজ করার জন্য যে প্লেসটা, সে প্লেসটা এটা, এবং এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। ওকে, এবার দেখেন এখানে একটা জিনিস আছে, এই যে ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস শেয়ার। দেখেন এখানে এই যে এখানে আছে অটোক্যাড ক্লাস, এখানে আমি যেই ইয়াটা ইউজ করতে ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে অটোক্যাড ক্লাসিকে। অটোক্যাড এখানে দেখেন এখানে আরো আছে, এই ক্লাস এটার ভিতরে ক্লিক করে দেখেন আরো আছে যে ড্রাফটিং এন্ড অ্যানিমেশন, 3D বেসিক, 3D মডেলিং, অটোক্যাড ক্লাসিক, সেভ কারেন্ট এজ, অনেক কিছু আছে এগুলো। ঠিক আছে, এগুলো আমরা যদি 3D কাজ করি তো আমরা 3D মডেলিং এ আমি ক্লিক করে দেখেন, আমরা যদি 3D কাজ করি তো আমরা 3D মডেলিং এ নিয়ে আসতে পারবো ইজিলি ভাবে। 3D মডেলিং নিয়ে আসতে তখন 3D আমাদের ডিসপ্লেটা চলে আসবে ইজিলি ভাবে। 3D ডিসপ্লেটা দেখেন আমাদের 3D ডিসপ্লেটা চলে আসছে, 3D মডেলিং, 3D ডিসপ্লে যে 3D কাজগুলো করার জন্য যা কিছু আছে সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন এই যে সবকিছু এখানে দেওয়া আছে, এগুলো আমরা 3D এর জন্য। আর আমরা যদি ক্লাসিক 2D কাজ করি তো অবশ্যই আমরা এখানে যে দেখেন আবার এখানে গেলে যে এই যে ড্রয়িং, গ্রাফি, ইন্টারেকশন, 3D, আবার যদি আমরা অটোক্যাড ক্লাসিক ক্লিক করি দেখেন আমাদের 2D ভার্সনে চলে আসবে, ক্লাসিক ভার্সনে চলে আসবে। দেখেন ক্লাসিক ভার্সনে চলে আসছে। যে এভাবে আমরা এই ভার্সনগুলো যখন আমরা যেটা কাজ করব সেইটার ভার্সনগুলো আমরা চেঞ্জ করে কাজগুলো করতে পারবো। ওকে, এবার আসি আমাদের নিচে, এখানে দেখেন লেখা আছে কমান্ড। এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে কমান্ডে কাজটা করব সেই কমান্ডটা সম্পর্কে সে একটা ডিরেকশন আমাকে দিয়ে দিবে। দ্যাট মিনস মানে আমি যেটাই কাজ করব, যাই কাজ করব, যে কমান্ড দিয়ে কাজ করব সেই কমান্ড সম্পর্কে আমাকে একটা ডিরেকশন দিয়ে দিবে, আপনি এটা দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আমি সাপোজ দেখেন আমি প্রথমে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ডটা নিয়ে দেখেন আমি জাস্ট একটা পয়েন্টে ক্লিক করলাম আর একটা পয়েন্টে ক্লিক করলাম। দেখেন আমাকে কি বলতেছে, দেখেন এই যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আবার লেগেছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। দেখেন আমাকে বলছে নেক্সট পয়েন্ট, জাস্ট নেক্সট পয়েন্ট, দেখেন নেক্সট পয়েন্ট, এবং বলছে দেখেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, অর এখানে নিচে ভিতরে দেওয়া আছে কি ক্লোজ অর আনডু। আপনি যদি পেছনে যেতে চান মানে আনডু মানে আপনি পেছনে যাবেন তাহলে আপনি পেছনে যেতে পারেন, তাহলে কি পেছনে যাওয়ার জন্য ইউএন আন্ডু, দেখেন ইউএন চাপলে আন্ডু চলে আসছে। আপনি যদি ক্লোজ মানে সি চাপেন, জাস্ট শুধু সি এন্টার দেন, দেখেন আপনার পয়েন্ট অটোমেটিক যোগ হয়ে যাবে। দেখছেন, দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন সেই কাজ সম্পর্কে আপনাকে অটোমেটিক একটা ডিরেকশন দিয়ে দিবে। আপনি এখান থেকে কমান্ড প্যানেল থেকে, এই কমান্ড প্যানেল থেকেও আপনি কাজ দেখে দেখো কাজ করতে পারেন, যে আপনি এখানে কি কি কাজ করতে পারবেন, এখানে আমি কি কি বলা আছে যে কি কি করা যাবে সবকিছু এই কমান্ড প্যানেল থেকে আমরা নিতে পারবো, একটা ডিরেকশন নিতে পারবো। ওকে, এবার দেখেন কমান্ড প্যানেল নিচে দেওয়া আছে আরেকটা জিনিস, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার, এই স্ট্যাটাস বারের অনেক কাজ আছে, স্ট্যাটাস বারে অনেক কাজ আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আমাদের কোনটা কি কাজ। দেখেন এখানে দেওয়া আছে এটা যে স্ন্যাপ মোড, তারপরে দেওয়া আছে গ্রিড ডিসপ্লে, তারপরে দেওয়া আছে অর্থ মোড, তারপরে দেওয়া আছে আপনার পুলার টেকিং, তারপরে অবজেক্ট স্ন্যাপ, এগুলো অনেক কিছু আছে। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা সুবিধা আছে, সেই সুবিধাগুলো আমরা দেখবো যে কোনটা কি সুবিধা, কোনটা কিভাবে কাজ করে, কোনটার কাজ কি। ওকে, আবার দেখেন এখানে নিচে আসি, দেখেন এখানে আমাদের যে ডিসপ্লেটাতে আমরা কাজ দেখতেছি সেই ডিসপ্লেটা দেখেন আমাদের এই সাইডে টুলবার আছে, এই পাশে টুলবার আছে, তারপর আমাদের উপরে টুলবার আছে, আমাদের নিচে এগুলো আছে। দেখেন তার কারণে কি আমাদের ওয়ার্ক স্পেসটা একটু ছোট হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে না। এখন আমি যদি চাই যে আমাদের এই টুলবারগুলো এগুলো আমাদের এখন লাগবে না, আমি এগুলো হাইড করে ফেলবো, বাট আমার ওয়ার্ক স্পেসটা একটু বড় দরকার, তাহলে সেটা আমি কিভাবে বড় করব সেটা দেখেন। জাস্ট এই যে নিচে দেখেন এখানে নিচে কর্নার লেখা আছে ক্লিয়ার স্ক্রিন, দেখছেন এই যে ক্লিয়ার স্ক্রিন, আপনি যখন ক্লিয়ার স্ক্রিনে ক্লিক করবে দেখেন আপনার উপরের সাইডের এবং নিচে এগুলো কি আপনার হাইড হয়ে গেছে, তাহলে আপনার ওয়ার্ক স্পেসটা বড় হয়ে গেছে, এখন আপনার কাজটা করতে বা দেখতে সুবিধা হবে। আবার যখন আপনি এই ক্লিয়ার স্ক্রিনে ক্লিক করবেন দেখেন আপনার ওয়ার্ক স্পেসটা আবার আগের জায়গা মতো চলে আসছে বা আমাদের টুলবার গুলো আবার চলে আসছে। তো এভাবে আমরা সুন্দর মতো কাজগুলো করতে পারি। তো ডিয়ার লিসেনার, আজকে আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ। অবশ্যই আপনারা এই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।